Good morning, my dear students. I hope you are all well. তাহলে পুজো কেটেছে, আশা করি পুজোর ছুটি তোমরা খুব এনজয় করেছো। তা এখন তো আবার পড়াশোনা শুরু করতে হবে, তাই না? 25 তারিখ থেকে মানে গত সোমবার থেকে অফিস খুলেছে। তাহলে স্কুল থেকে যারা এখনও রেজাল্ট নেয়নি তাদের রেজাল্ট দেওয়া হচ্ছে, মার্কশিট দেওয়া হচ্ছে, প্রোগ্রেস রিপোর্টটা। তা তোমরা যদি কোনো নোট না পেয়ে থাকো, পরীক্ষার খাতা যদি না নিয়ে থাকো, কিংবা রেজাল্টের প্রোগ্রেস শিটটা যদি না নিয়ে থাকো, তোমাদের প্রোগ্রেস রিপোর্টটা যদি না নিয়ে থাকো, তোমরা অফিসে এসে অবশ্যই নিয়ে যাবে। শনিবারে ক্লাস হওয়ার পরে, অফিস হওয়ার পরে আবার কিন্তু কালী পুজোর ভাইফোঁটার ছুটি হচ্ছে, কেমন? তাহলে এই সময়ের মধ্যে তোমরা যদি জিনিসগুলো কালেক্ট করে নাও, বাড়িতে তোমাদের পড়াশোনা করতে সুবিধা হবে। যারা নোট পাওনি বা কোনো কিছু বাকি আছে, কোনো কিছু জানার প্রয়োজন আছে, তোমরা যদি এসে আলোচনা করো তাহলে কিন্তু, বা তোমাদের গার্জেনকে যদি পাঠাও তাহলে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে, তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারবে। ফাইনাল পরীক্ষা কিন্তু সামনেই, তাই না? এখন পুরোপুরি প্রস্তুত হয়ে নামতে হবে ফিল্ডে, ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। তা তোমরা এখন মনোযোগ দিয়ে পড়াশোনা করবে, কেমন? তাহলে এখন আমরা পড়া শুরু করব। আজকে আমরা পড়ব তোমাদের ইংলিশ টেক্সট বুক নিউ রেডিয়ান রিডার্সে লেসন নাম্বার 23, টাইটেল দ্য বিজি বি। Now take out your book, page number 89. See, lesson number 23, the BCP. First, look at the picture. Look at the picture. Here, many flowers and many bees. The bee is an insect. It is a useful insect. No doubt it is a beautiful insect. They live in the beehive in a big group. They have duties. Some bees clear the beehive. Some bees collect honey. Some bees take care of the queen bee. Some bees prepare honeycomb for the baby bees. Some bees make bee bread for the baby bees, etc. The bee is a nice insect. It is a useful insect. Many people depend on bees. They collect honey and sell the honey, earn some money. So we should take care of the bees. মৌমাছি হলো একটা সুন্দর পতঙ্গ। এটা হচ্ছে একটা উপকারী পতঙ্গ। কোথায় বাস করে মৌমাছি? মৌচাকে, হানিকম। বিহাইভ মৌচাকে বাস করে, কেমন? তাহলে মৌচাকটা দেখতেও কিন্তু খুব সুন্দর। তা মৌমাছিরা অনেক একটা বড় দল হয়ে মৌচাকে বাস করে, একটা বিগ ফ্যামিলি, একটা বড় পরিবার ওদের হলো মাদার বি আছে, মা, তাকে বলা হয় রানী মৌমাছি। তার নির্দেশেই সবাই চলে। তাহলে ওদের ডিউটিগুলো বা কর্তব্যগুলো ভাগ ভাগ করা থাকে। কেউ মৌচাক তৈরি করছে, কেউ মৌচাক পরিষ্কার পরিচ্ছন্ন করছে, কেউ শিশু মৌমাছিদের জন্য খাবার বি ব্রেড তৈরি করছে, কেউ মধু সংগ্রহ করে আনছে,
মৌচাকে মধু জমা করছে, কেউ বা রানী মৌমাছিকে দেখাশোনা করছে এবং তাকে পাহারা দিচ্ছে। তাহলে এইভাবে কর্তব্যগুলো ভাগ করা আছে। তারা খুব শৃঙ্খলা পরায়ণ। কাজে মৌমাছিদের দেখতেও ভালো লাগে, ওদের দলবদ্ধ অবস্থা যখন মৌচাকে থাকে সেটাও দেখতে ভালো লাগে। ওদের কাছ থেকে কিছু আমাদের শেখারও আছে, আবার ওরা আমাদের উপকার করছে, উপার্জন করতেও সাহায্য করছে। কাজে এই উপকারী বন্ধুকে কোনো রকম অসুবিধা না করে ওদেরকে ভালোবাসতে হবে কিন্তু, তাই না? তাহলে আজকে আমরা ওদের সম্পর্কে পড়ব। লেট আস স্টার্ট। দ্য বিজি বি। আম এ বি। ফার্স্ট প্যারা দেখো, আম এ বি। আই প্রোনাউন দিয়ে শুরু করেছে, আমি একটি মৌমাছি। তাহলে এখানে স্পিকারকে একটা মৌমাছি, কেমন? তাহলে এটা শুরু করার আগে আমরা এটার উপরে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো একবার পড়ে নেব। ই এ। তাহলে ওয়ার্ডে ভেতরে রয়েছে ই আর এ। এ ই আই ও ইউ, 5টা ভাওয়েল আছে। ই এ, এই দুটো ভাওয়েল দিয়ে ওয়ার্ড তৈরি করা হয়েছে ডেট। ডি ই এ ডি, ডেট। এল ই এ ডি, লেট। ব্রেড, স্প্রেড, ফেদার, ওয়েদার। এই প্রত্যেকটা ওয়ার্ডেরই মাঝখানে রয়েছে ই এ লেটার। তাহলে এইভাবে উচ্চারণ করতে হবে। এবার আমরা চলে আসছি ফার্স্ট প্যারা। আই এম এ বি, আমি একটি মৌমাছি। তাহলে এখানে আই বলতে একটা মৌমাছিকে বোঝাচ্ছে। সে হচ্ছে স্পিকার, বক্তা। সে বলছে, তাদের কথা সে প্রকাশ করছে। ইউ হ্যাভ রেড এ লিটল অ্যাবাউট মি। তোমরা আমার সম্পর্কে হচ্ছে হলো অল্পই পড়েছ। তোমরা আমার সম্পর্কে অল্প পড়েছ। আই লিভ ইন এ হাইভ উইথ হান্ড্রেডস অফ আদার বিস। আমি 1700 মৌমাছির সাথে মৌচাকে বাস করি। অল উইন্টার উই হ্যাং অ্যাসলিপ ইন এ গ্রেট ক্লাস্টার অ্যাজ ইফ উই ওয়ার ডেড। সারাটা শীতকাল আমরা দলবদ্ধ হয়ে মৌচাকে ঘুমিয়ে থাকি। আমাদের দেখে মনে হয় আমরা যেন মৃত বা মারা গেছি। অ্যাজ ইফ, যেন, উই ওয়ার ডেড, আমরা মারা গেছি, মারা যায়নি কিন্তু। তাই এখানে হচ্ছে হলো পাস্ট ফর্মে ওয়ার বসেছে, কেমন? উই ওয়ার ডেড, আমরা মৃত। ইয়েট উই আর নোন অ্যাজ বিজিবি। তথাপি আমাদেরকে বলা হয় আমরা কর্মব্যস্ত মৌমাছি, বা আমরা কর্মব্যস্ত মৌমাছি হিসেবে পরিচিত। বিকজ when spring comes we wake up and our busy time begins. কারণ যখন বসন্তকাল আসে, স্প্রিং বসন্ত ঋতু, when spring comes যখন বসন্ত ঋতু আসে, we wake up আমরা জেগে উঠি, and our busy time begins আমাদের ব্যস্ততার সময় শুরু হয়। We start our work humming as we fly up to the flowers to suck juice and make honey. আমরা গুনগুন করে ফুলে ফুলে উড়ে যাই, সংগ্রহ করি মধু। মধু সংগ্রহ করি। যে মধুটাকে ফুলের মধু বলা হচ্ছে সেটা কিন্তু ফুলের রস। সেই রসটা আমরা সংগ্রহ করি এবং প্রস্তুত করি মধু। তাহলে সেই রস সংগ্রহ করে মৌচাকে নিয়ে আসা হয়। মৌচাকের কুঠুরিতে, হানিকম্বের মধ্যে সেটা রাখা হয়, অর্থাৎ প্রত্যেকটা সেলের মধ্যে রাখা হয়। যেমন প্রত্যেকটা সেল, বিহাইভের প্রত্যেকটা সেলের মধ্যে সেই রসটাকে সংগ্রহ করে মজুত করা হয়। তারপরে তাদের শারীরিক প্রক্রিয়ার সাহায্যে সেই রসটাকে মধুতে রূপান্তরিত তারা করে। সেই মধুটা কিন্তু আমরা খেয়ে থাকি। তাহলে সেই কাজটা ওরা করছে, ফুলের রসটা নিয়ে আসছে, প্রস্তুত করে মধু। উই গ্যাদার হানি ইন লিটল বক্সেস কল্ড সেল। ছোট্ট ছোট্ট কুঠুরি আছে, সেই কুঠুরির মধ্যে আমরা সেই মধুটাকে জমা করি, অর্থাৎ ফুলের রসটাকে জমা করি। ইন আওয়ার হানি কাম। তাহলে মৌচাকের যে ছোট্ট ছোট্ট কক্ষ আছে সেই কক্ষর মধ্যে তারা সেই মধুটাকে জমা করে। উই ইউজ পোলেন ডাস্ট ফ্রম দ্য ফ্লাওয়ার্স টু মেক বি ব্রেড ফর দ্য বেবি বিস।
ফুলে রয়েছে খুব সূক্ষ্ম পাউডার জাতীয় পদার্থ। সেই পাউডারটা ওরা সংগ্রহ করে, ঠিক আছে, সে গুঁড়োটা ওরা সংগ্রহ করে, সেটা দিয়ে তারা তৈরি করে শিশু মৌমাছিদের জন্য রুটি বা আহার প্রস্তুত করে। উই হ্যাভ এ মাদার নোন অ্যাজ দ্য কুইন বি। আমাদের একজন মা আছে, তাকে বলা হয় রানী মৌমাছি। শি লেইস এ গ্রেট নাম্বার অফ এগস, ওয়ান ইন ইচ সেল। মৌচাকের প্রত্যেকটা কক্ষে একটি একটি করে হচ্ছিল বহু ডিম তিনি পারেন। When the warm weather comes, যখন উষ্ণ আবহাওয়া আসে, অর্থাৎ শীত কেটে গিয়ে গরম যখন পড়ে, each egg hatch into a little white insect called a larva. প্রত্যেকটা ডিম ফেটে বের হয় হচ্ছে কীট বা লার্ভা, which grows until it fills the cell. এটা আস্তে আস্তে বাড়তে থাকে, তারপরে হচ্ছে হলো সেই কক্ষটা, মৌচাকের সেই ছোট্ট কক্ষেরটাকে মধ্যে সে ভরে যায়। ইট দেন স্পিনস ইটসেলফ এ কাভারিং কল্ড এ ককুন। এর শরীর থেকে একটা লালা রস, একটা রস নিঃসরিত হয়, হ্যাঁ, বের হয়। সেটা দিয়ে সেই ছোট্ট কক্ষের উপরটা একটা আস্তরণ পড়ে, যাকে বলা হয় রেশম কীট, ককুন, অ্যান্ড গোজ টু স্লিপ ফর সাম ডেইজ। এবং সে কিছুদিন ওই অবস্থায় ঘুমায়। দেখে মনে হয় যে সেই কক্ষটা বন্ধ, অর্থাৎ সে বন্ধ মানে তার ভেতরে যে প্রাণীটা ছিল, সুকীটটা ছিল, সেটা নিশ্চয় মারা গেছে, দেখে কিন্তু তাই মনে হয়। আসলে কিন্তু সে মারা যায় না, সে ঘুমোয়। When it wakes up, it is a beautiful bee, which is just a tiny insect, but as lovely as a bird in her fine feathers. এরপরে যখন তার নিদ্রা ভঙ্গ হয়, অর্থাৎ সে জেগে ওঠে, তখন সে ছোট্ট একটা সুন্দর মৌমাছি রূপ ধারণ করে, অর্থাৎ রূপ পেয়ে যায়। হ্যাঁ, ছোট্ট পাখি যদি ডানা হয়, দেখতে যতটা সুন্দর লাগে, সেই ছোট্ট মৌমাছিটিকে দেখতেও ঠিক ততটাই সুন্দর লাগে। লাস্ট সামার, গত গ্রীষ্মে, আওয়ার হাইভ বিকেম ভেরি ক্রাউডেড। গত গ্রীষ্মে অর্থাৎ গত গ্রীষ্মকালে আমাদের মৌচাকে প্রচণ্ড ভিড় হয়েছিল। সো মেনি বেবি বিস আর বর্ন দ্যাট উই কুড নট স্প্রেড আওয়ার উইংস। প্রচুর বা অসংখ্য শিশু মৌমাছির জন্ম হয়েছিল, আমরা ডানা মেলতে পারিনি। দ্য কুইন সেড, লেট আস ফ্লাই অ্যাওয়ে ফ্রম দিস হাইভ। রানী মৌমাছি বললেন যে আমরা এই মৌচাক ছেড়ে চলে যাব। শি ফ্লেউ টু দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি নিয়ার বাই অ্যান্ড সাম অফ আস মেড এ ক্লাস্টার রাউন্ড হার। তিনি কি করলেন, সে রানী মৌমাছি নিকটবর্তী একটা গাছে উড়ে গেলেন বা উড়ে গেল, আমরা তাকে ঘিরে এগিয়ে গেলাম, অর্থাৎ রানী মৌমাছিকে পাহারা দিয়ে নিয়ে গেলাম। সুন দ্য কিপার কেম ফর আস উইথ এ নিউ হাইভ। শীঘ্রই হচ্ছে হলো পালক, যে মৌমাছি পালন করে, হ্যাঁ, তিনি নিয়ে আসলেন একটা নতুন মৌচাক। হি শুক দ্য ক্লাস্টার ইন্টু দ্য হাইভ, বিং কেয়ারফুল টু ক্যাচ দ্য কুইন বি। বিং কেয়ারফুল টু ক্যাচ দ্য কুইন। রানী মৌমাছিকে খুব সাবধানে ধরে আমাদেরকে সেই মৌচাকের মধ্যে ভরে ফেললেন। কে? সেই মৌমাছি পালক। হি দেন ক্যারিড দ্য হাইভ টু এ নিউ স্পট ইন হিজ গার্ডেন। তিনি তার বাগানে নতুন একটা স্থানে সেই মৌচাকটাকে লাগালেন। অ্যান্ড উই আর নাও বিজি ফিলিং ইট উইথ হানি। এখন আমরা সেই মৌচাকে মধু ভরার কাজে ব্যস্ত। লিটল বয়েজ অ্যান্ড গার্লস লাভ দ্য টেস্ট অফ আওয়ার হানি বিকজ ইট ইজ সো সুইট। ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা মধু খেতে খুব ভালোবাসে, কারণ আমাদের এই মধু অত্যন্ত মিষ্ট। বাট লেট দেম বি কেয়ারফুল হোয়েন দে কাম টু গ্যাদার ইট। কিন্তু তারা যখন এটা সংগ্রহ করবে, তাদের কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। ইফ দে ট্রাবল আস উই উইল গিভ দেম স্টিং হুইচ উইল বি ভেরি পেইনফুল। যদি আমাদেরকে ব্যাঘাত
ঘটায় বা অসুবিধা করে, তাহলে আমরা তাদেরকে হুল ফুটিয়ে দেবো, যেটা খুব যন্ত্রণাদায়ক। তাহলে শিশুদের মৌচাকের কাছে যাওয়া উচিত না। হ্যাঁ, তা এটা বড়রাই হচ্ছে মৌচাক থেকে মধু সংগ্রহ করবে বা করে থাকে, সেই মধুটাই তাদের খাওয়া উচিত। কেমন? তাহলে সুন্দর হচ্ছে এই ছবিতে দেখো, আমরা দেখতে পাচ্ছি মৌচাকের কুঠুরিগুলো দেখতে পাচ্ছি, সেলগুলো দেখতে পাচ্ছি। আর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিপার কিন্তু যাতে মৌমাছি কামড়াতে না পারে, হুল ফোটাতে না পারে, যার জন্য সতর্কতা অবলম্বন করে সে পোশাক পরেছে কিন্তু। হ্যাঁ, নাক চোখের কাছে কিন্তু একটা নেট দেওয়া আছে যাতে সে শ্বাস প্রশ্বাস নিতে পারে, দেখতেও পারে। তা এই যে মৌচাকটাকে গাছে বেঁধে দিচ্ছে, ঠিক হচ্ছে মৌমাছি যে মৌচাক তৈরি করে ঠিক সেরকমই একটা মৌচাক তাহলে এখানে থাকবে। আর হচ্ছে নিচে তার বাগানে অনেক ফুল গাছ আছে এবং সে জলেরও ব্যবস্থা করে, সেখান থেকেই জল পান করে এবং মধু সংগ্রহ করে, কাজে নিশ্চিন্ত মনে মৌমাছি সেখানে থাকতে পারে, সেখানেই তারা নিরাপদ বোধ করে। তাহলে আমরা এই লেসনটা পড়লাম, তোমরা খুব সুন্দর করে লেসনটা পড়বে, বানান অর্থ পড়বে। কেমন? প্রশ্ন উত্তর পেছনে এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজের প্রশ্ন উত্তর তোমাদের নোট করে দেওয়া হবে। ওয়ার্ড মিনিংটা লক্ষ্য করো, এখানে ইংরেজিতে ওয়ার্ড মিনিংগুলো দেওয়া আছে, যেটা বাংলা আমরা পড়েছি। হাই, দ্য প্লেস হোয়াট বিস লিভ, ক্লাস্টার গ্রুপ, দল, হামিং, মেকিং এ লো স্টেডি সাউন্ড, গুনগুন করা। হাইভ হচ্ছে মৌচাক, শাক শিপ, শুষে নেওয়া। হানিকম, এ স্ট্রাকচার অফ সেল টু স্টোর হানি অ্যান্ড এগস। তাহলে হানিকম মৌচাকের যে ছোট্ট ছোট্ট কক্ষ আছে সেটাকে বলা হচ্ছে। কেমন? পোলেন, ফাইন পাউডার ফাউন্ড ইন ফ্লাওয়ার, ফুলের মধ্যে যে সূক্ষ্ম হচ্ছে পাউডার পাওয়া যায় বা রেণু পাওয়া যায়, পরাগ রেণু যেটাকে বলা হয়, সেটাকে বোঝাচ্ছে কিন্তু ফুলে। হ্যাচ, টু প্রডিউস হচ্ছে প্রসব করা, পাড়া। হ্যাঁ, যেমন ডিম অর্থাৎ ফোটা, যেমন ডিম ফেটে হচ্ছে কি হয়, শিশু জন্ম হয়। যেমন মুরগি ডিমে মুরগি বাচ্চা হয়, হাঁসের ডিম ফেটে হাঁসের বাচ্চা হয়, পাখির ডিম ফেটে পাখির বাচ্চা হয়, সেটাকে বলা হচ্ছে, ইংরেজি শব্দ হচ্ছে হ্যাচ, টু প্রডিউস উৎপাদন করা। লার্ভা, ভেরি ইয়ং ফর্ম অফ অ্যান ইনসেক্ট, লার্ভা শুক্তি। কোকুন, এ সিল্কি র্যাপ, সিল্ক জাতীয় হচ্ছে একটা আচ্ছাদন, অর্থাৎ শুক্কিটের শরীর থেকে নিঃসৃত যে রস, সেই রস দিয়ে সে কক্ষের উপরটাতে একটা আস্তরণ পড়ে, সেটাকে বলা হচ্ছে কোকুন। স্টিং, প্রিক, হুল ফোটানো। তাহলে আমরা ওয়ার্ড মিনিংগুলো আলোচনা করলাম, তোমরা এবার পড়াটা ভালো করে পড়বে, শিখবে। আজকে এই পর্যন্তই পড়া হলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। কেমন?